হ্যালো বন্ধুগণ, দারুচিনির রান্নাঘরে একটি নতুন রেসিপি দেখার জন্য তোমাদেরকে স্বাগতম জানাই। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই শাশুড়ি মাকে দিয়ে এই কচুরলতিগুলো সুন্দর করে পরিষ্কার করিয়ে নিয়েছি। একটা কড়াইতে তেল গরম করে তাতে 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তারপর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। সুন্দর মতো লাল লাল করে ভেজে নিব। 1 চামচ কাঁচা জিরা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। কালার পরিবর্তন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব লতিগুলো। আশা করি আজকের এই নিরামিষ কচুরলতির রেসিপিটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এবার কিছুটা পরিমাণ লবণ দিয়ে তারপর হলুদ দিয়ে দিব। নেড়ে চেড়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিব। কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। ঝাল তোমরা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারো। এখন 1 চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। হাফ কাপ কাঁচা মুগ ডাল আমি এখানে ভেজে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন ভাজা মুগ ডালগুলো কচুর লতির ওপরে দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে কচুর লতি এবং মুগ ডালগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কয়েক মিনিট পরে ঢাকনা তুলে সুন্দর করে আবার নেড়ে চেড়ে দিব। এই সময় চুলার আঁচটা মাঝারি রেখে নাড়াচাড়া করতে হবে যেন তলায় না লেগে যায়। পেঁয়াজ রসুন এবং অনেক মশলা দিয়ে আমরা কচুরলতি রান্না করে থাকি। আমি আজকে তোমাদেরকে পেঁয়াজ রসুন ছাড়া অল্প মশলায় অল্প তেলে কিভাবে রান্না করবে সেটা দেখিয়ে দিলাম। এখন হাফ চামচ চিনি ও 1 চামচ জিরার গুঁড়া দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিব। আশা করি তোমাদের কাছে আজকের এই রেসিপিটি অন্যরকম ভালো লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজটিকে ফলো করবে। বাই বাই।